আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা যারা গ্রাফিক ডিজাইন করি তাদের বিভিন্ন রকম কালারের প্রয়োজন হয় এবং অনেক সময় বিভিন্ন ফেসবুক গ্রুপ কিংবা অন্য কোনো জায়গায় দেখে থাকি যে মানুষ বিভিন্ন কালার দেয়, কিন্তু এই কালারগুলোতে আসলে মাত্র কয়েকটা কালারের পিকচার থাকে এবং ওইগুলো আমরা অনেকেই ব্যবহার করতে জানি না। আসলে এগুলোকে কালার প্লেট বলে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এই কালার প্লেটগুলো কোনো অ্যাপসে বিশেষ করে কীভাবে পিক্সেল ল্যাবে ব্যবহার করতে হয়। ফিরে আসছি ইন্ট্রোর পর। তো আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হন তাহলে সাধারণত আপনার প্রিয় অ্যাপসটা হচ্ছে হয়তো পিক্সেল ল্যাব। আর যারা কম্পিউটারে করেন তাদের তো অবশ্যই এটা ফটোশপ, ইলাস্ট্রেটর। তো আমি আপনাদেরকে মোবাইলে দেখাবো। তো এর জন্য আমি পিক্সেল ল্যাব অ্যাপসটা ওপেন করছি। দেখতে পাচ্ছেন যে ডিফল্ট পেজ ওইটা চলে আসছে। তো এখন যদি আমি টেক্সটটাকে এডিট করে একটা লিখে দেই, যেমন আমি এমনিতে একটা লিখে দিলাম, একটু বড় করে দিলাম, এন্ড দেন ফন্টটাও চেঞ্জ করে একটা সুন্দর একটা ফন্ট দিয়ে দিলাম। এটাকে যদি আমি কালার করতে যাই তাহলে দেখতে পাবেন যে এখানে মাত্র কয়েকটা ডিফল্ট কালারে চলে আসছে। তো এখানে অনেক কালার আছে, কিন্তু অনেক সময় এগুলো আমাদের মন মতো হয় না, এগুলোকে একটু এডিট করা দরকার পড়ে। তো এডিট করার জন্য এই যে আমরা সাধারণত প্লাস আইকনে ক্লিক করে এগুলো একটু কম বেশি করে বাড়িয়ে নিয়ে নিই, এতে সুন্দর একটা কালার চলে আসে। কিন্তু আমার মতো অনেকেই আছেন যারা আসলে এই কালারটাও তৈরি করতে পারেন না, তো তাদের জন্যই হচ্ছে মূলত কালার প্লেটটা। তো আপনারা যদি কোনো কালার প্লেট ব্যবহার করতে চান তাহলে যেই কালার প্লেটটা ওইটা তো নিশ্চয়ই একটা ছবিতে থাকে, তো ওই ছবিটাকে ইম্পোর্ট করবেন। এটা যে কোনো অ্যাপসে হোক, এমন না যে এটা পিক্সেল ল্যাবে, এক এক অ্যাপসে হয়তো এক এক রকম করে হবে, কিন্তু প্রসেসটা সেম। তো আমি এখানে একটা কালার প্লেট ইম্পোর্ট করব। এই যে দেখতে পাচ্ছেন যে আমার এখানে বিভিন্ন কালার প্লেট আছে। এই কালার প্লেটগুলো আমি ASM প্যাটার্ন নামে একটা ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেল থেকে নিয়েছি। এই যে একটা কালার প্লেট আমি এখন ওপেন করব, টিক মার্ক করে দিবেন। তারপর যেহেতু এই কালার প্লেটটা আমাদের ডিজাইনে দেখানোর কোনো দরকার নেই, সেহেতু এই যে এখান থেকে আই অপশনে ক্লিক করে এটাকে হাইড করে দিবেন। তারপর ওইটাকে একদম নিচে পাঠিয়ে দিবেন, প্রয়োজনে এটাকে লকও করে দিতে পারেন, কারণ এটা তো আমাদের ডিজাইন দেখানোর কোনো দরকার নেই। তারপর এখন যদি কালার সিলেকশন করতে চান তাহলে আপনারা এই কালার অপশনে চলে যাবেন, অ্যান্ড দেন প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এই যে উপর থেকে আই ড্রপার নামে একটা অপশন দেখতে পাবেন, এই আই ড্রপার আপনারা ক্লিক করবেন, অ্যান্ড দেন এই যে দেখতে পাবেন যে সাইডে কালার প্লেটের পিকচারটা আসছে। এটাতে শুধু কালার প্লেট হতে হবে এমন কিছু না, এটা আপনারা যে কোনো পিকচার দেখে নিতে পারবেন। তো আসলে কালার প্লেটে কালারগুলো সুন্দরভাবে সাজানো থাকে। তো এখান থেকে আপনাদের যেই কালারটা নিতে ইচ্ছা হয় ওই কালারটা সিলেক্ট করে দিবেন, দেন টিক মার্ক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখন কালারটা খুব সুন্দর হয়ে আসছে। তো অনেকেই এটা বানাতে পারেন। তো এই কালারটা সৌন্দর্য বোঝানোর জন্য নিচে একটা সাদা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, কারণ ওই কালারগুলো ডিজাইনও সাদা ব্যাকগ্রাউন্ডই করা হয়েছে। এখন দেখতে পাচ্ছেন যে সুন্দর দেখাচ্ছে। এখন আপনি যে লেখাটাই লেখেন না কেন সুন্দর দেখাবে এটাকে। যে আমি যদি আরেকটা কালার সিলেক্ট করে দিই আই ড্রপার দিয়ে, প্লাস দেন আই ড্রপার কালার প্লেট, অ্যান্ড দেন একটা পছন্দের সেই কালার সিলেক্ট, এই যে, তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কত সুন্দর হয়ে আসছে। তাছাড়া আপনি গ্রেডিয়েন্ট বানানোর ক্ষেত্রেও সেম কাজটাই করতে পারেন। গ্রেডিয়েন্টের কালারগুলো আপনারা সেমভাবে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এই যে আই ড্রপার, দেন একটা কালার সিলেক্ট করে দিলাম, তারপরে এই যে এখানে ক্লিক করে আবার আই ড্রপার দিয়ে আরেকটা কালার সিলেক্ট করে দিলাম, যে সহজে কালার প্লেটটা হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা গ্রেডিয়েন্টও তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব সহজে সুন্দর একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেছে। কালার সিলেকশনগুলো ভালো হয়নি, এই জন্য খুব একটা সুন্দর দেখাচ্ছে না, কিন্তু আপনি যখন ঠিক জায়গায় কালারগুলো ব্যবহার করতে পারবেন তখন দেখতে পাবেন যে আপনার ডিজাইনটা খুব সুন্দর হয়ে ফুটে উঠেছে। তো এইভাবে আপনারা কালার প্যালেট দিয়ে খুব সহজেই অনেক সুন্দর সুন্দর কালার সিলেক্ট করে নিতে পারেন। এটা এমন না শুধুমাত্র কালার প্যালেট দিয়ে করতে হবে, আপনার যে কোনো একটা সুন্দর কালার দেখলে ওখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন। তো আবার খেয়াল রাখবেন যে ওইটা যেন আবার কপিরাইটেড না হয়। তারপর ওইটাকে অ্যাপসের ভিতরে নিয়ে এসে আই ড্রপার দিয়ে সিলেক্ট করে কালারটা বসিয়ে দিবেন, দেখবেন যে আপনার কষ্ট করে নতুন কোনো কালার তৈরি করতে হচ্ছে না
আপনার ডিজাইনের গুণগত মানও বৃদ্ধি পাবে। কারণ অনেকেই আছেন সব কিছুই করতে পারেন কিন্তু কালারটা ঠিকমতো চুজ করতে পারেন না, যার ফলে ডিজাইনটা সুন্দর হয় না। তো এটা আপনার ফটোশপে করতে পারেন, যেহেতু আমার কাছে এখন আর পিসি নেই সেহেতু আমি এটা আপনাদেরকে এখন আর করে দেখাতে পারছি না। পিক্সেল ছাড়াও ডিজাইন করা অন্য যেসব অ্যাপস আছে যেমন পিক্সআর্ট এবং আরও অনেক অ্যাপস আছে, ওইগুলোতে আপনারা কালার প্যালেটটা ব্যবহার করতে পারবেন। সেমভাবে আইড্রপার দিয়ে কালার প্যালেট থেকে কালারটা সিলেক্ট করে নেবেন এবং ওটা ভিডিও এডিটরও করা যায়। তো আমি যেহেতু বলেছিলাম শুধুমাত্র পিক্সেল ল্যাবে দেখাবো, তো আমি এখানে শুধুমাত্র পিক্সেল ল্যাবের জন্য করেছি। আর অন্য অ্যাপসগুলো আমি খুব কম ইউজ করি, আর গ্রাফিক্স ডিজাইনের জন্য পিক্সেল ল্যাবটাই সবচেয়ে বেশি জনপ্রিয়। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।